এই মুসলমান জাতি যখন জিহাদি মন মানসিকতা চেতনা দিমাগ থেকে বের করে নিয়েছে, সঙ্গে সঙ্গে এই মুসলিম জাতি ইহুদি নাসারা বেঈমানদের গোলাম হয়ে গেছে। যতদিন পর্যন্ত জিহাদি চেতনা মুসলমানদের দিমাগের মধ্যে ছিল, কোন বাতিল, কোন নাস্তিক, কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে আঘাত করার সাহস পাইত না। তাই তারা চক্রান্ত করে এই জিহাদি চেতনা থেকে মুসলমানদেরকে বের করার জন্য জিহাদকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদ আখ্যা দিয়ে ইসলামে জিহাদটাকে একটা কলুষিত করেছে, যাতে মুসলমান জিহাদের কথা মুখে না তুলতে পারে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এরা হলো সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ ভাবে, আল্লাহ বলেন আমি তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলেন। এখন চতুর্থ সেনাপতি কে নিযুক্ত হবে? সাহাবায়ে কেরামগণ পরামর্শ করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে ইসলামের ঝান্ডা তার হাতে ধরায়া দিলেন। খালিদ বিন ওয়ালিদ এমন একজন চৌকস সেনাপতি ছিলেন, যোদ্ধা ছিলেন। তখন তিনি ইসলামে নতুন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার যুদ্ধের কৌশল ছিল অতি মাত্রার, অতি বিচক্ষণ তিনি ছিলেন। তিনি দেখলেন এই 2 লক্ষ কাফের বেঈমানদের এগেনস্টে মাত্র 3000 মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করা যাবে না, তাদের সঙ্গে যুদ্ধ করা মানে সমূলে ধ্বংস হয়ে যাওয়া। তিনি কৌশল খাটালেন। তিনি দিনের বেলা যখন তার সৈন্যদেরকে 4 সারিতে বিভক্ত করে দিলেন, সামনে পিছনে ডানে বামে, সারাদিন কৌশলের মধ্যে দিয়ে তিনি যুদ্ধ করার পর রাত্রের বেলা সন্ধ্যা হতেই তার সৈন্যকে খুব সতর্কতার সঙ্গে তাঁবুতে ফিরায় নিয়ে আসেন। রাতের মধ্যে তার সৈন্যগুলোকে, কাতারগুলোকে, সারিবদ্ধ কাতারগুলোকে তিনি চেঞ্জ করে দিতেন। সামনে পিছনে ডানে বামে যেই সারির সিপাহীরা ছিল তাদেরকে তিনি বদলায় দিতেন, পরিবর্তন করে দিতেন। সকালবেলা যখন ওই কাফের বেঈমানেরা দেখতো যে সারি চেঞ্জ হয়ে গেছে, তারা মনে করতো মদিনার থেকে মনে হয় নতুন কোনো যোদ্ধা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, তারা বিচলিত হয়ে যেত। এবং তিনি বলতেন অল্প সংখ্যক কিছু সিপাহীদেরকে এমন ভাবে চলতে বলতেন ঘোড়ার খুর চালিয়ে, যেন বেশি করে ধুলা উড়াইতে থাকে। আর এই ধুলাগুলো দেখে কাফের বেঈমানেরা মনে করত যে তাদের দলের মধ্যে মনে হয় সাহায্যের জন্য অনেক সৈন্য চলে আসছে। এই সব দৃশ্য দেখার পর তারা ভয় পেয়ে গিয়ে জিহাদের ময়দান পলায়ন করে। মুসলমানদের বিজয় চলে আসে। আল্লাহর নবী মদিনায় বসে বসে একটার পর একটা ঘটনা বর্ণনা করতেছেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতেছেন। তিনি বললেন, যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করেছেন, ইসলামের পতাকা ধারণ করেছে আমার চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালেব, তিনিও শাহাদাত বরণ করেছেন। ইসলামের ঝান্ডা ধারণ করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শাহাদাত বরণ করলেন। এরপর আল্লাহর তরবারির মধ্য হতে একটি তরবারি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা ধারণ করেছে, তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছে। তখন থেকেই এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো সাইফুল, তরবারি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। 100টার বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা যুদ্ধেই আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদের হাত দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করে দিয়েছে। তারা ইসলামের জন্য আল্লাহর সঙ্গে ওয়াদাকে পূর্ণ করেছেন। জান্নাত যাওয়া এতই সহজ নয় মুসলমান, পরীক্ষা নেবেন। এই জন্য যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তৈরি থাকে, সন্তানদেরকে এতিম বানাবে, স্ত্রীদেরকে বিধবা বানাবে, বাবাকে সন্তান হারা করে, ভাইকে ভাই হারা করে, বোনকে ভাই হারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য যারা শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মৃত নয়, তারা জীবিত। শুধু জীবিত নয়,
ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। তারা রিজিক আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য অসংখ্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সাহাবারা নিজের নফসকে তাদের সামনে হাত ছাড়ছিল। তারা নির্ঘাত মৃত্যুর কথা জানার পরেও তারা চাইলেই পিছনে হটে যেতে পারত, কিন্তু তারা পিছনে হটে নাই। কেউ বা তার নফসের উপরে নিজের ক্ষমতাকে জাহির করেছে, নফসের গোলামি করে নাই, নফসের বিরুদ্ধে গিয়ে আল্লাহর জমিনে দ্বীনকে চিন্তা করার জন্য জীবন দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, সবচাইতে বড় মুজাহিদ সে যে আল্লাহর আনুগত্যের কাছে নিজের নফসকে বিলীন করে দেয়, সে হলো সবচাইতে বড় মুজাহিদ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে যায়, নফসকে কন্ট্রোল করে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করতে থাকে। আল্লাহু আকবার। আজকে আমাদের কি অবস্থা? সাহাবাদের এই নাজরানার বিনিময়ে আজকে ইসলাম আমরা পেয়েছি, আর এই ইসলামকে আমরা কলুষিত করতেছি, অপমান করতেছি। ওই হাসরের ময়দানে যেদিন দুটো হাত কাটা হাত নিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হবেন, তোমাকে আমাকে যখন প্রশ্ন করবে, আরে মুনাফিক, আরে আল্লাহর নাফরমান বান্দা, নিজের জীবন দিয়েছি ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য জীবন দিয়েছি, সন্তানদেরকে এতিম বানিয়েছি, কেন তোরা ইসলামকে কলুষিত করলি, কেন তোরা ইসলামকে অপমানিত করলি? কি জবাব দিব আমরা তাদেরকে? সেই দেওয়া যাবে? তাদের নাজরানার বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি, আজকে মুসলমান বলে দাবি করতেছি, কিন্তু আজকে ইসলামকে গলা জবাই করতেছি, ইসলামকে কলুষিত করতেছি আমরা বাতিলের কাছে। আজকে মুসলমান নাম ধারণ করে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে চলতেছি। আজকে তো সেই ভূতার ময়দানে আমরা নেই, কিন্তু আমাদের সামনে আছে নামাজ রক্ষার মিশন, আছে না নাই? আজকে আমাদের সামনে আছে সুদের বিরুদ্ধে আন্দোলন, আজকে আমাদের সামনে আছে সন্তানদেরকে দিনের পথে নিয়ে আসার ভীষণ মিশন, আজকে আমাদের সামনে আছে ন্যায় নিষ্ঠার আন্দোলন, মাদক জুয়ার আন্দোলন। এগুলোর বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে তাদের যেই নাজরানা, তাদের যেই ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আজকে আমরা যা করতেছি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমরা কোনো জবাব দিতে পারবো না। এই জন্য মুসলমান জিহাদি মন মানসিকতা, জিহাদি চেতনায় আমাদেরকে উদ্ধত হতে হবে। আজকে যদিও তরবারের জিহাদ নেই, কিন্তু আছে আমাদের নফসের বিরুদ্ধে সংগ্রাম করার মন মানসিকতা। আমাদেরকে আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আজকে নামাজের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি, নামাজ পড়তে পারি না, মসজিদে আজান হয়, নামাজ পড়তে আসতে পারি না, আমার নফস আমাকে আসতে দেয় না। ওই নফসের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে মসজিদে আসতে হবে, জামাত প্রতিষ্ঠা করতে হবে। আজকে সমাজের মধ্যে সুদ ঘুষের ছড়াছড়ি, দুর্নীতির ছড়াছড়ি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, সুদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আজকে আমাদের সন্তানগুলো বেদিন হয়ে ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হচ্ছে। আজকে সন্তানদেরকে দিনের পথে আনার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। আজকে মুসলমান যেই জাত ইসলামের জন্য জীবন দিয়েছে, নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে ইসলামকে সমুন্নত রেখেছে, আজকে সেই মুসলমান ইসলামের নাম লাগায়া আজকে ইহুদি খ্রিস্টানদের জন্য জীবন দেয়, আজকে আর্জেন্টিনার জন্য জীবন দেয়, ব্রাজিলের জন্য জীবন দেয়। হাসরের ময়দানে কি জবাব দেবা তুমি সেই দিন আল্লাহ তাআলার কাছে? জীবন দিতে হবে কার জন্য? আজকে কাদের জন্য জীবন দিচ্ছি, কাদের জন্য সংগ্রাম করতেছি, কাদের জন্য আন্দোলন করতেছি? আজকে বিবেক আমার কোন জায়গায়? আজকে কি জবাব আমি আমার নিজের নফসকে প্রশ্ন করি, আমি যে পথে চলতেছি সেটা কি আমার মুক্তির পথ? আল্লাহ তাআলা তো জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে আপনার আমার সঙ্গে ওয়াদা করলেন, চুক্তি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে জান্নাত দিব, আমার চাইতে ওয়াদা পূরণকারী আর কে সবচেয়ে বেশি অহংকার আছে? কিন্তু আমরা তো ব্যর্থ। আমরা ইমানদারের লেবাস লাগাইয়া, আমরা মাথায় টুপি দিই, গায়ে পাঞ্জাবি দিয়ে, লম্বা লম্বা দাড়ি রেখে অনইসলামিক কাজ করতেছি, ইসলামকে আমরা অপমানিত করতেছি। এর দ্বারা আমরা যে সেই সাহাবাদের মানকে ক্ষুণ্ণ করতেছি, তাদের ত্যাগকে, তাদের নাজরানাকে অপমান করতেছি, এই এতটুকু বোধ শক্তি আমাদের অন্তরে আজকে নাই। বিবেক আমাদের এতটা মরে গেছে আজকে আমাদের।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের বিবেককে, আমাদের নফসকে জাগ্রত করে ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর সবচাইতে আমাদের এই নফসকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই নফস কন্ট্রোল করতে হবে, নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় যারা এই নফসকে কন্ট্রোল করে, ঈমান আর আমলকে মজবুত করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই কি চাই না? আমাদেরকে তৈরি থাকতে হবে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের সামনে জান্নাতের সুগম পথ প্রসারিত হতে পারে। যদি আমরা তৈরি থাকতে না পারি, আমাদের ঈমানের ব্যাটারিকে যদি আমরা চার্জ দিয়ে তৈরি করে রাখতে না পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন।